ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানোর একমাত্র কার্যকর পথ হল ইরানি জনগণের ন্যায্য অধিকারগুলো স্বীকার করে নেওয়া। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, ইরান যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। খবরটি প্রকাশ করেছে তাসনিম নিউজ। সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এই মন্তব্য করেন। তিনি মূলত রবিবার যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের পাঠানো 14 দফা প্রস্তাবকে ইঙ্গিত করে বলেন, এই প্রস্তাবে উল্লেখিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। তার মতে, এই অবস্থান অগ্রাহ্য করা হলে সংকটের সমাধান নয়, বরং আরও গভীর অচলাবস্থার সৃষ্টি হবে। তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিকল্প পথ বেছে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুফল বয়ে আনবে না, বরং এটি একের পর এক ব্যর্থতা ডেকে আনবে এবং শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের উপরই অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। গালিবাফের ভাষায়, তারা যত দেরি করবে খেসারত তত বাড়বে। এর আগে এক পৃথক বিবৃতিতে মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত ও কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ভুল সিদ্ধান্ত ও ভুল কৌশল সবসময় বিপর্যয় ডেকে আনে, তাই শত্রুপক্ষকে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, তারা আমাদের প্রতিক্রিয়ায় বিস্মিত হবে। এই বক্তব্যকে আন্তর্জাতিক মহলে ইঙ্গিতপূর্ণ ও চাপ সৃষ্টিকারী বার্তা হিসেবে দেখা হচ্ছে। তাসনিম নিউজের তথ্য মতে, বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপ ও হুমকির মুখে কৌশলগত ধৈর্য এবং সর্বোচ্চ সামরিক প্রস্তুতি, এই দুই নীতির উপর ভিত্তি করে তাদের অবস্থান পরিচালনা করছে। ইরানি কর্মকর্তারা দাবি করছেন, তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী হলেও জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না। ফলে বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।